বৃষ্টির সময় খুবই অল্প টাকায় আমরা কিভাবে দানাদার খাদ্য তৈরি করি ছাগলকে পরিবেশন করি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বৃষ্টির সময় কোনো টেনশন থাকবে না। দেখুন ছাগলগুলা। আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মাঝে আজ শেয়ার করব বৃষ্টির সময় কিভাবে ছাগলকে দানাদার খাদ্য খেতে দিই এবং কি কি উপাদান একসাথে মিশ্রণ করে ছাগলকে খেতে দিই। তো দেখতে পারছেন একটি পরিষ্কার পাত্র, অর্থাৎ পরিষ্কার একটি ডিশ নিলাম। ডিশের মধ্যে আমরা পরিমাণ মতো খড় নিলাম, যে আমাদের ছাগলগুলা কতগুলা খড় খেতে পারবে সেই অনুসারে কিন্তু খড় নিচ্ছি। তারপর দিচ্ছি ভুসি দেওয়ার পরে সুন্দর করে মাখিয়ে নিব, যাতে সম্পূর্ণ খড়ের সাথে ভুসিগুলা কিন্তু মিক্স হয়ে যায়। তো এভাবে মিক্স করব সুন্দর করে, নেড়ে চেড়ে মিক্স করব। দেখুন যাতে খুব সুন্দরভাবে খড় এবং ভুসি একসাথে হয়ে যায়। এবং এর পাশাপাশি আমরা আরও কী কী দানাদার দেব দেখতে থাকুন ভিডিওটি না টেনে। তো খড় দিলাম, খড়ের উপরে দিলাম ভুসিটাও কিন্তু সুন্দর করে মেখে নিলাম। তারপর দিলাম আয়োডিন লবণ, অর্থাৎ লবণ দিলে যে পেটে গ্যাস্ট্রিকের একটা সমস্যা হবে সেটা কিন্তু হবে না। তারপর দিলাম পানি দেওয়ার কারণ হলো পানি দিলে কিন্তু যে খড়টা নরম হবে এবং ভুসি আর খড় এবং লবণ তিনটা কিন্তু একসঙ্গে মিশে যাবে। এবং সুন্দর করে আমরা কিন্তু মিশিয়ে দেবো, যাতে খড় এবং ভুসি একসাথে হয়ে যায়। তাহলে কিন্তু ছাগল খুব ভালোভাবে খাবে। তো ছাগলকে ভালোভাবে না খেতে দিলে কিন্তু বৃষ্টির সময় এমনি প্রবলেম। দেখুন একটি বাচ্চাটির বয়স আর 7 দিন, সেও কিন্তু খড় খাচ্ছে কি সুন্দর করে। তো তারপরে দিলাম ভাত দিলে কিন্তু তাদের একটা চাহিদা বেশি হয় এবং তাদের খুব প্রয়োজন। তো এভাবে আমরা খড় মিশ্রণ করলাম। তারপরে দুটা ডিশ নিলাম, যেহেতু আমাদের অনেকগুলা ছাগল, দুটা ডিশ নিয়ে চলছি ছাগলের ঘরে। তো এর পাশে আগে এখানে ছাগল ছিল, তো বৃষ্টির কারণে কিন্তু আমরা ছাগলগুলোকে ঘরেই খাওয়ার ব্যবস্থা করছি। বাইরে অনেক বৃষ্টি, তো বৃষ্টির কারণে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ আর ঘাস দিতে পারছি না, কারণ ঘাসের জমিগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। তারপর আমরা একবেলা ঘাস দিই এবং একবেলা খড় দিই। তো কিছু ভাই কমেন্ট করছিল যে ভাই ছাগলকে বৃষ্টির সময় আপনারা কীভাবে দানাদার খাবার দেন। তো এভাবে আমরা কিন্তু খড় খেতে দিই। দেখতে পারছেন ডিশের মধ্যে কিন্তু আমরা খড় দিচ্ছি, আর খড় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছাগলগুলা কি সুন্দরভাবে হাইমাই করে খাচ্ছে। তো ছাগলগুলাকে মাশাল্লাহ অনেক সুন্দর করে কিন্তু খাবার খাচ্ছে। এভাবে আমরা কিন্তু দুইটা ডিশ আনছিলাম, দুইটা ডিশে দিচ্ছি। দেওয়ার পরে বাকিটা কিন্তু অনেকটাই একটা বড় ডিশের মধ্যে আছে এবং ছাগল কিন্তু এগুলা খুব সুন্দর করে খাচ্ছে। তো খাওয়ার ছাগলগুলা যেহেতু 3টা গাবলায় আটছিল না, তাই আরেকটি গাবলা নিয়ে এলাম, এখন এখানেও দেবো। তো 4টা গাবলায় কিন্তু আমরা মোটামুটি 12টি ছাগলকে খেতে দেবো। কেউ খাবে, কেউ একটু পরে খাবে, যে এখন খাওয়ার সুযোগ পাবে না সে একটু পরে খাবে, কারণ আমরা তো পরিমাণ পেয়ে গেছি যে আমাদের ছাগলগুলোকে আমরা কি পরিমাণ খাবার দিলে কি পরিমাণ তারা খাবে। তো এভাবে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে দেখুন কি সুন্দর করে খাচ্ছে, কেউ খাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু আমাদের বৃষ্টির জন্য কিন্তু ছাগলের থাকার জায়গা একটু শর্ট হয়ে গেছে, কারণ এখানে আগে ছাগল থাকতো, সেখানে কিন্তু খাবার পাত্র নিয়ে এসেছি। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু ছাগল খামার বিষয়ে অনেক পরামর্শ প্রদান করা হয়। তো আশা করছি সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।